নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালি চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আসুন তাহলে দেখে নিই আমার আজকের রেসিপি কুমড়োর ছক্কা, যেটা কিনা রুটি, লুচি, পরোটার সাথে খেতে খুবই অসাধারণ লাগে। তাহলে চলুন আর দেরি না করে রেসিপিটা বানানো শুরু করে দিই। রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কুমড়ো আলুকে খোসা ছাড়িয়ে কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আলু আর কুমড়োটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। তো আপনারা চাইলে আপনাদের নিজেদের পছন্দ অনুযায়ী ছোট বড় করে কেটে নিতে পারেন। চলে এলাম রান্নাটা করে নেবার জন্য। তো তার জন্য প্রথমে একটা ভাজা মশলা তৈরি করে নেব। তো এখানে আছে গোটা জিরে, গোটা ধনে, গোটা মৌরি আর দুটো শুকনো। কিছুক্ষণ নেড়েচেড়ে নেবার পর এইগুলি থেকে একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে। এখন এটাকে কড়াই থেকে নামিয়ে রেখে ঠান্ডা করে গুঁড়ো করে নেব। মশলা তুলে নেবার পর ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণ সর্ষের তেল। তো তেল গরম হয়ে গেছে। তো প্রথমে কুমড়োগুলোকে ভেজে নেব। তো তার জন্য কুমড়ো এখানে তেলের মধ্যে দিয়ে দিলাম। সবকটা কুমড়ো দিয়ে দেওয়া হয়ে গেছে। তারপর কিছুক্ষণের জন্য নেড়ে চেড়ে ভেজে নেব, যাতে কুমড়োর কাঁচা গন্ধ না থাকে। আর কুমড়ো ভাজবার সময় লবণ দিলে চলবে না, তাহলে কিন্তু কুমড়ো থেকে জল ছাড়তে শুরু করবে। কুমড়োগুলো মিনিট দুয়েকের মতো ভেজে নিলাম। তো ভেজে নেওয়া হয়ে গেছে। এখন এগুলিকে একটি ঝাঁঝরি হাতা দিয়ে তেল থেকে তেল ঝরিয়ে তুলে নেব। কুমড়োগুলিকে তুলে নেওয়া হয়ে গেছে। এরপর ওই তেলের মধ্যে আলুগুলিকেও ভেজে নেব। তো আলু তেলের মধ্যে দিয়ে দিলাম। আলু কুমড়ো ভেজে তুলে নিলাম। তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কিছুটা পরিমাণ পাঁচফোড়ন। তো পাঁচফোড়নটাকেও কয়েক সেকেন্ডের মতো নেড়ে চেড়ে ভেজে নেব। দিয়ে দিলাম একটা তেজপাতা। তো তেজপাতাটা পাঁচফোড়নের সঙ্গে দেওয়া হয়নি, তো এখন আমি এটাকে দিয়ে দিলাম। তো পাঁচফোড়নের সঙ্গেও ভেজে নেব। পাঁচফোড়ন ভেজে নেবার পর এখন দিয়ে দেব সামান্য পরিমাণে হিং। পাঁচফোড়নের সাথে নেড়ে চেড়ে ভেজে নেব। নিরামিষ যে কোনো রান্নায় একটু হিং দিলে তার স্বাদটা কিন্তু খেতে খুব ভালো হয়। হিং ভেজে নেওয়া হয়ে গেছে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা। তো আদাটাকে আমি গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। তো আপনারা চাইলে কিন্তু এখানে বেটে দিতেও পারেন। তো যাই হোক, আদাও এখন মিনিট খানেকের মতো ভেজে নেব। আদা ভেজে নেবার পর এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভিজিয়ে রাখা ছোলা আর মটর। তো এখন ছোলা মটরটাকেও একটু তেলের সাথে সব কিছুর উপকরণের সঙ্গে ভেজে নেব। ছোলা আর মটরটাকে ভেজে নিলাম। তো আপনারা চাইলে ছোলা আর মটরটাকে তেলের মধ্যে নাও ভাজতে পারেন। তো যাই হোক, এরপর দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা কুমড়ো আর আলু কুমড়ো এখন সব উপকরণগুলির সঙ্গে কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করে কষিয়ে নেব। কুমড়ো ও আলুটাকে সব উপকরণগুলির সাথে আবারও কিছুক্ষণের জন্য ভেজে নিলাম। তো তারপর এখানে দিয়ে দিলাম আগে থেকে জলের মধ্যে ভিজিয়ে রাখা কিছু রেগুলার রান্নার মশলা। তো এখানে আছে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো। তো এখন সব উপকরণগুলির সাথে এই মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেব। তো তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন সব কিছুর সাথে নেড়ে চেড়ে মশলার সাথে ভালো করে ভেজে নেব। মশলা কষিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে জল। তো জল দিয়ে আবারও একটু মশলাটাকে কষাতে থাকব। জল দিয়ে কষিয়ে নেবার পর আবারও একটু জল দিয়ে দিলাম। তারপর একটা ঢাকা দিয়ে দিলাম। ফিরে এলাম 2 থেকে 3 মিনিট পর। এবার উপর থেকে ঢাকনাটাকে তুলে নিলাম। গ্যাসের ফ্লেমটাকে একেবারে হাইতে রেখে 2 থেকে 3 মিনিটের মতো এটাকে ফুটিয়ে সেদ্ধ করে নিলাম আলু, কুমড়ো আর ছোলা মটরটাকে। তারপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি দেবার পর মিনিট খানেকের মতো ফুটিয়ে নিলাম। তো তারপর দিয়ে দিলাম 1 চামচের মতো সেই ভেজে রাখা মশলাটা। তো এখন মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে কড়াই থেকে নামিয়ে নেব। তো ব্যাস, এখানে আমার আর কিছু লাগবে না। বানিয়ে নিলাম কুমড়ো আলুর তরকারি বা ছক্কা। তো
তো কেমন লাগলো আমার এই রেসিপিটি? যদি রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো রেসিপিতে। ধন্যবাদ।